প্রথমে আমি পটলগুলোকে কুড়ে নিলাম, গ্রেট করে নিলাম। আমি 200 মতো পটল নিয়েছিলাম, এইভাবে গ্রেট করে নিলাম। গাটা ভালো করে চেঁচে নিয়েছিলাম, খোলাগুলো ছাড়াইনি, মানে গাটা চেঁচে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি, প্রত্যেকটা পটল এইভাবে গ্রেট করে নেব। খেতেও দুর্দান্ত হয়। এখন পটল কচি কচি পটল আছে, অসুবিধেও লাগে না, সবে নতুন পটল উঠছে। এটা যদি রান্না করা যায় খুবই ভালো হয়। নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে এটা খেতে। প্রয়োজনে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, এটা আবার নিরামিষও হয়। আমি নিরামিষটাই করেছি। দেখুন একটা একটা করে গ্রেট করে নিলাম। বীজগুলো ফেলে দেবো। এবার এখানে একটা মশলা করে নিলাম, 2টো টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর 4 মগজ কিছুটা, আর দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে পিষে নেব। দেখুন এখানে গ্রেট করা হয়ে গেছে পটলগুলো। এবার ঢেলে নিলাম, আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি, ওর সঙ্গে মেখে নেব। ভালো করে চটকে নিলাম আলুটা। এতে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। ভাজা মশলা ছিল আমার, জিরে ভাজা, মৌরি ভাজা, ধনে ভাজা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, একটু হলুদ, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবার একটু আমচুর মশলা দিয়ে দিলাম, পাউডার। আর এখানে 2 চামচের মতো বেসন নিয়েছিলাম, এটা দিয়ে বাইন্ডিং করব বলে নিয়েছি বেসনটা। বাইন্ডিংয়ে খুবই ভালো কাজ দেয় বেসনটা। এইভাবে চটকে চটকে নেব প্রথমে। তারপর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু হাতে তেল মেখে এবার গোল গোল করে, এখানে ময়দা রেখেছি, ময়দা ডুবিয়ে নেব, কোটিং করে নিচ্ছি ময়দা নিয়ে। এইভাবে পরপর গোল বল করে নেব। যেহেতু আমি এখানে কোপ্তা বানাচ্ছি পটলের, পটল তো আমরা অনেক রকমভাবে খাই, এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এইভাবে কোটিং করে করে নিয়ে ময়দা এবার আস্তে আস্তে তুলে নেব। হাতে তেলটা না মাখলে হাতের সঙ্গে লেগে যায়। এইভাবে রেখে দেবো। পরপর এরম 10টা করে নিয়েছি, 10-11টা। এবার সাদা তেল একটু কড়াই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ওগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো কোপ্তাগুলো। অল্প অল্প করে দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। ভালো করে এপিট ওপিট করে ভাজবো। হাতে একটু সময় নিতে হবে কোপ্তাগুলো ভাজার জন্য। দেখুন এপিট ওপিট করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলোকে। খেতেও দুর্দান্ত হয়। দেখুন ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব তেল থেকে। এইভাবে প্রত্যেকটা কোপ্তা ভেজে নেব। আমি আলু দিইনি, আপনারা আলুও দিতে পারেন। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। প্রত্যেকটা কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার সর্ষের তেলে একটু জিরে ফোড়ন আর ছোটো এলাচ একটু ফাটিয়ে 2টো দিয়ে দিয়েছি। তেলটা ততক্ষণ হোক, জিরেগুলো ভাজা ভাজা হোক। গন্ধ ছাড়লে, জিরে একটা সুন্দর গন্ধ ছাড়ে, ওই কড়াতেই আমি মশলাটা কষে নেব। এইভাবে যদি করা যায় না, সন্ধেবেলা রুটির তরকারি বা ভাতেও খেতে পারেন।
যারা আলু খেতে চান না তারা এইভাবে রান্না করে খেতে পারেন। এবার যে মশলাটা আমি পিষে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর 2 চামচ টক দই আমি গুঁড়ো করে রেখেছি, মিক্সিতে একটু মিশিয়ে নিয়েছি। এখানে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু টমেটো পিষে দিয়েছি একটু নুন দিলে ভালো হয়। আর একটু আদা দিয়ে দিলাম এখানে। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দিলাম 1 চামচের মতো, ধনে গুঁড়ো দিলাম। এবার লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। যত কষানো যায় মশলাটা ততই ভালো লাগে খেতে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একদম আমি লো আঁচে এটা কষছি, কেননা পুড়ে যায়। সামান্য একটু মিষ্টি দিলাম কষার সময়। এবার যে দইটা আমি টক দইটা করেছিলাম, মিক্সিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টক দই দিলে খুবই টেস্ট হয় খাবারে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করুন, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। একদম লো আঁচে কিছুক্ষণ ঘেঁটে নেব দইটা। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদম লো আছে। এবার নাড়াচাড়া কিছুক্ষণ করে নিলাম, মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। নাড়িয়ে নিলে আর দইটা ফেটে যাওয়ার ভয় থাকে না। দেখুন ফাটেনি। এবারে সামান্য একটু গ্যাসটাকে বাড়িয়ে নিলাম। এবার তেলটা ছেড়ে যাচ্ছে, দেখুন ধার থেকে তেল ভেসে উঠছে, দেখা যাচ্ছে। এবার জানবো মশলাটা আমার হয়ে আসছে। যত মশলা কষা যায় ততই টেস্ট হয় সব তরকারি। 2-1 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমরা তো কোপ্তা অনেক রকমভাবে খাই, একবার পটলের কোপ্তা করে দেখবেন, খেয়ে খুব সুন্দর লাগে। যে কোনো উপোসের দিনে আপনি করতে পারলেন কোপ্তাটা। এবার দইয়ের বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম, দিয়ে এটাকে ফোটাতে দেবো, কাইটাকে ফোটাতে দেবো। নামাবার আগে কোপ্তাগুলো দিয়ে নেব। দেখুন কাইটা আমি একটু বেশি রেখেছি, কোপ্তাগুলোর মধ্যে রসটা ঢুকবে বলে। ওপর থেকে কসুরি মেথিও দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো একটু গরমের এতে ভিজবে, রসটা ঢুকে গেলে আরও ফুলে উঠবে। কসুরি মেথিটা দিয়ে দিলাম নামাবার পর। বা ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে।